ওয়েলকাম বন্ধুরা, দৈনন্দিন জীবনে ফ্রিজ এখন একটি অপরিহার্য জিনিস। বাজার থেকে শাকসবজি আনা হোক বা রান্না করা খাবার ভালো রাখা, সব কিছুর জন্যই ফ্রিজ দরকার হয়। কিন্তু আপনি কি জানেন, ফ্রিজ সব খাবার রাখা ঠিক নয়। আন্তর্জাতিক আমরা এমন কিছু ভুল করি যার ফলে খাবার নষ্ট তো হয়ই, উল্টো স্বাস্থ্য ক্ষতি হতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো কোন কোন জিনিস ফ্রিজে রাখা একদম উচিত নয় আর কোন জিনিসগুলো রাখা নিরাপদ। সেই সাথে জানাবো ফ্রিজের ব্যবহারের কিছু নিয়ম। তা চলুন শুরু করা যাক। সবার আগে জেনে নেই 5টি খাবার ভুলেও ফ্রিজে রাখবেন না। নাম্বার 1, আলু। অনেকেই বাজার থেকে আলু আনে, সরাসরি ফ্রিজে ঢুকিয়ে দেন। এটা একদমই ভুল। ফ্রিজ ঠান্ডা তাপমাত্রা আলুর স্টার্চ চিনিতে পরিণত হয়, যা আলুর স্বাদ তো নষ্টই করে এবং রান্না করার পর এটি স্বাস্থ্যের জন্য ক্ষতি হতে পারে। তাই আলু সব সময় খোলা এবং শুষ্ক জায়গায় রাখুন। নাম্বার 2, পেঁয়াজ ফ্রিজে রাখলে এটি নরম হয়ে যায় এবং এর ভেতরে জলীয় ভাব বেড়ে যায়, যা পেঁয়াজকে দ্রুত পচিয়ে দেয়। এছাড়া পেঁয়াজের গন্ধ ফ্রিজের অন্যান্য খাবারকে গন্ধ হতে পারে। নাম্বার 3, মধু। মধু কখনো ফ্রিজে রাখবেন না। ফ্রিজে রাখলে মধু জমে দানাদার হতে পারে। মধু সাধারণ তাপমাত্রায় রাখলেই বছরের পর বছর ভালো থাকে। নাম্বার 4, পাউরুটি। ব্রেড বা পাউরুটি ফ্রিজে রাখলে তা খুব দ্রুত শুকিয়ে যায় এবং শক্ত হয়ে যায়। ব্রেড সব সময় রুম টেম্পারেচার রাখাই ভালো। নাম্বার 5, কলা। কলা ফ্রিজে রাখলে এর খোসা কালো হয়ে যায় এবং এটি ঠিক মতন পাকে না, তাই কলা সবসময় বাইরে রাখাই উচিত। এবার আসি ফ্রিজে খাবার বা অন্যান্য জিনিস কিভাবে সঠিক নিয়মে রাখবেন। রান্না করা খাবার কখনোই গরম অবস্থায় ফ্রিজে ঢোকাবেন না। খাবারটি আগে স্বাভাবিক টেম্পারেচারে আসুক, তারপর ঢাকনা বা এয়ারটাইট বক্সের ভিতরে ঢুকিয়ে ফ্রিজে রাখুন। খোলা খাবার রাখলে ব্যাকটেরিয়া ছড়াতে পারে। নাম্বার 2, কাঁচা মাংস। কাঁচা মাংস সবসময় ডিপ ফ্রিজে রাখবেন, তবে মনে রাখবেন এগুলো পলিথিন বা বক্স এমন ভাবে রাখবেন যেমন এর জল অন্য খাবারের উপর না পড়ে। রান্নার আগে ভালো করে ধুয়ে নেবেন। নাম্বার 3, ডিম। আমরা অনেকেই ফ্রিজের ডোরে ডিম রাখি, কিন্তু জানেন কি, ফ্রিজের দরজায় তাপমাত্রা বারবার ওঠানামা করে। আমরা বারবার দরজা খুলি, তাই ডিম ভালো হলে ফ্রিজের ভেতরে সেলফে রাখবেন। নাম্বার 4, শাকসবজি। শাকসবজি পলিথিন থেকে বের করে খাবারের কাগজ বা জালি ব্যাগ মুড়িয়ে ভেজিটেবিল বক্সে রাখুন। এতে শাকসবজি অনেকদিন সতেজ থাকে। ভিডিওর শেষে পর্যাপ্ত ফ্রিজ ভালো রাখার জন্য দারুণ কিছু টিপস। নাম্বার 1, ফ্রিজ একদম ঠেসাঠেসি করে ভরবেন না। বাতাস চলাচলের জন্য একটু জায়গা ফাঁকা রাখবেন, এতে কুলিং ভালো হবে। টিপ নাম্বার 2, ফ্রিজে দুর্গন্ধ দূর করতে একটি কাটা লেবু বা বাটিতে একটু বেকিং সোডা রেখে দিবেন। টিপ নাম্বার 3, ঋতু অনুযায়ী ফ্রিজের টেম্পারেচার বা তাপমাত্রা সেট করুন। শীতে